আসসালামু আলাইকুম। ফরেন জব ইনফরমেশন চ্যানেলে স্বাগতম। আজ আমরা আলোচনা করব মালয়েশিয়ার কলিং ভিসা সংক্রান্ত সর্বশেষ আপডেট এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে। সকলের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওটি যদি আপনার কাছে অপ্রয়োজনীয় মনে হয় তাহলে চাইলে আপনি এড়িয়ে যেতে পারেন। আর যদি এটি আপনার কাছে গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় মনে হয় তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মতামত জানাবেন। মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে অনেকেই বিভ্রান্ত এবং অধৈর্য হয়ে পড়েছেন। অনেকে প্রতিদিন একই প্রশ্ন করছেন, মেডিকেল কবে শুরু হবে। কিন্তু সত্য হলো এখনো মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়নি এবং মেডিকেল শুরুর দিন তারিখ নির্ধারণ হয়নি। তার আগে আরো একটি গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে, কোটা অ্যালোকেশন। বাংলাদেশে কোটা অ্যালোকেশন সম্পূর্ণ হওয়ার পর মেডিকেল প্রক্রিয়া শুরু হবে। এখন পর্যন্ত কোটা অ্যালোকেশনের কোনো দিন তারিখ ঘোষণা হয়নি। জানি হয়তো অনেকেই হতাশ হচ্ছেন, কিন্তু আমাদেরও একই অবস্থা। আমরাও অধীর আগ্রহে অপেক্ষা করছি, মাসের পর মাস চলে যাচ্ছে, শুধু আশা জাগছে, অথচ কলিং ভিসার কার্যকর হওয়ার ঘোষণা আসছে না। সম্প্রতি মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মালয়েশিয়া সরকারের মন্ত্রিসভা ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন। বিদেশি শ্রমিক আনার বিষয়ে নতুন কোটা অনুমোদনের কাজ শুরু হবে আগামী 17 সেপ্টেম্বর 2025 থেকে এবং চলবে 31 ডিসেম্বর 2025 পর্যন্ত। এই সময়ের মধ্যে বিভিন্ন সেক্টরে বিদেশি শ্রমিক আনার জন্য নিয়োগকর্তারা আবেদন করতে পারবেন। আবেদনের প্রক্রিয়াগুলো হচ্ছে, আবেদন করতে হবে অনলাইনে ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট সিস্টেম বা FWCMS ওয়েবসাইটের মাধ্যমে। এরপর নির্ধারিত তারিখে নিয়োগকর্তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপস্থিত হয়ে সাক্ষাৎ দিতে হবে। যদি কোটা অনুমোদিত হয় তবে নিয়োগকর্তাকে অনলাইনে লেভি ফি প্রদান করতে হবে এবং সর্বশেষে শর্ত সাপেক্ষে অনুমোদন পত্র সংগ্রহ করতে হবে। সাম্প্রতিক বিজ্ঞপ্তি থেকে যে বিষয়টি স্পষ্ট হয়েছে তা হলো, যদি মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয় তবে আগের নিয়মে কার্যক্রম পরিচালিত হবে। অর্থাৎ পূর্বে যেই সফটওয়্যার বা সিস্টেমের মাধ্যমে বিদেশি শ্রমিক নিয়োগ দেওয়া হতো, একইভাবে সেই সিস্টেমেই ব্যবহার হবে। তবে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে কিছু বলা হয়নি কতগুলো এজেন্সির মাধ্যমে শ্রমিক নেওয়া হবে, মেডিকেল কবে থেকে শুরু হবে, কিংবা কোটা অ্যালোকেশন কোন তারিখ থেকে হবে। এই সব বিষয়ে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি। অনেকেই বলছেন বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে এই মাসেই অনুষ্ঠিত হবে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ বা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ মিটিং। সেখানে মূলত মেডিকেল পরীক্ষা এবং অন্যান্য প্রক্রিয়াগত বিষয় নিয়ে আলোচনা করা হবে, এমনটি অনেকে বলছে। আবার অনেকে বলছে আগামী মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে বাংলাদেশে মেডিকেল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই তথ্যের সত্যতা যাচাই করার চেষ্টা করেছি আমি, কিন্তু এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে যেটি নিশ্চিতভাবে বলা যায়, মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি সত্য। তাই চাইলে আপনারাও সেই বিজ্ঞপ্তিটি তাদের ওয়েবসাইট ভিজিট করে দেখে নিতে পারেন। আমি ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। সতর্কতা হচ্ছে, সরকারিভাবে ঘোষিত বিজ্ঞপ্তি ছাড়া কোনো এজেন্ট বা এজেন্সির কাছে অর্থ প্রদান করবেন না, কোনো আর্থিক লেনদেন করবেন না। কলিং ভিসা চালু হলে কেবলমাত্র অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আবেদন করবেন। সব আপডেট নিয়মিত পেতে আপনি KDN এর ওয়েবসাইট ভিজিট করতে পারেন, এটিও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আশা করি মালয়েশিয়ার কলিং ভিসা সংক্রান্ত সর্বশেষ আপডেট পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। আমি এই চ্যানেলে সর্বদা সত্য তথ্য নিয়ে হাজির হয়ে থাকি এবং সত্য তথ্যটি প্রচার করে থাকি কেবল। আপনার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।